আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 5.3 অনুশীলন করে দেখাবো। তাহলে 1 নম্বরে আছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করি। এই জায়গায় দেখো গুণ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, বন্ধনী আছে। এখন আমি কোনটা আগে করব? একটা যে কোনো একটা করলেই হবে না, তোমার এটা নিয়ম ফলো করে তারপর করতে হবে। তাহলে আমরা চাই আমরা তার প্রথমে বন্ধনীর কাজ করব। যখন একটা অঙ্কের মধ্যে দেখো এটার মধ্যে নাই, এটার মধ্যে আছে, তো দেখো আগে 7 গুণন পরে বন্ধনী। তা আমরা সবসময় বন্ধনীর কাজটা আগে করব। তারপরে আমরা গুণ ভাগ দুইটাই করতে পারি। তোমার অঙ্কেতে যখন গুণ যদি আগে থাকে তাহলে গুণ আগে করব, ভাগ যদি আগে থাকে তাহলে ভাগ করব। এখানে গুণ আছে, তা গুণের আগে কাজ করব, পরে ভাগের কাজ করব, ঠিক আছে? তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তা শুরু করা যায় অঙ্ক। প্রথমে আছে 7 গুণন 8 বিয়োগ 6 ভাগ 2। তাহলে প্রথমে আমরা কি করব? গুণের কাজ। গুণ আছে, তাহলে 7 8 56 বিয়োগ 2 এর নামটা 6 এর মধ্যে 3 বার যায়, তাহলে 3 দুগুণে 6। তাহলে 56 থেকে 3 বিয়োগ দিলে হবে 53। তাহলে আমরা 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কে 7 গুণন 8 বিয়োগ 6 ভাগ 2। এখন আমরা তাহলে আমরা এখন সবসময় আগে বন্ধনীর কাজ করতে হবে, আমি আগেই বলেছি। তাহলে এই জায়গায় ভাগ আছে, ভাগের কাজটা আগে করব। 8-এ যে আছে তাই থাকবে। 2 এর নামটা 6 এর মধ্যে ভাগ দিলে 3 বার যায়, তাহলে 7 গুণন 8 থেকে 3 গেলে থাকে 5, তো 5 7 35। আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। এখন আমি 3 নম্বর অঙ্ক সমাধান করব। 7 গুণন 8 বিয়োগ 6 ভাগ 2। তো এখন আমরা গুণের কাজটা আগে করব। তো 7 8 56 বিয়োগ 6 ভাগ 2 যেভাবে আছে ওইভাবেই থাকবে। তো 56 থেকে 6 বাদ দিলে থাকে 50 ভাগ 2। তো 2 ভাগ করলে 2 এর সাথে 50 ভাগ দিলে হয় 25। তো আমরা 3 নম্বর সমস্যার সমাধানও পেয়ে গেলাম। 4 নম্বরে আছে 7 গুণন 8 বিয়োগ 6 ভাগ 2। তাহলে 7 এর 7 গুণন, আমরা ব্র্যাকেটে বন্ধনীর কাজ আগে করব। তাহলে 8 থেকে 6 বাদ দিলে থাকবে 2 ভাগ 2। তো এখন আমরা বলেছি আগে যে ভাগ গুণ দুইটাই থাকলে আগে গুণের কাজ হবে, যেটা আগে থাকবে ওইটার কাজে আগে হবে। তাহলে 7 থেকে 7 দুগুণে 14 ভাগ 2। তো 2 এর নামটা 7 বার যায়, তাহলে 7 উত্তর 7। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করে ফেললাম। সবাইকে ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিবে।